কিছুদিন মনে মনে ঘরের দিয়া, সিজনের প্রথম তাল দিয়ে তোমার জন্য ফুলই বানিয়েছি, একবার টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। এই শোনো, এসব ফালতু ন্যাকামো না আমার সামনে দেখাতেই শোনা। প্রত্যেক দিন খালি কিছু না কিছু খাবার বানিয়ে নাটক করতে চলে আসবে। জানো, আমার ফ্রেন্ড ঈশিতা, তার হাজবেন্ড তাকে একটা 1,00,000 টাকার নেকলেস গিফট করেছে। তুমি পারবে? যেদিন দিতে পারবে সেই দিন এগুলো করতে এসো। আচ্ছা, জীবনে টাকাটাই কি সব? আর আমার ভালোবাসাটা তোমার চোখে পড়ে না? সারাদিন খাটাখাটনির পর এত কিছু করি শুধুমাত্র তোমার মুখে একটু হাসি ফোটানোর জন্য। আজকালকার দিনে টাকাটাই সব, ওটা ছাড়া জীবনে কিচ্ছু হয় না। ওই একটাই জিনিস ঘরে না থাকলে না ভালোবাসার জানালা দিয়ে পালিয়ে যাবে। বেবি শোনো না, কাল সকাল সকাল মনে হচ্ছে ভিকিরিটা কাজে বেরিয়ে যাবে। সেই সুযোগে আমি আর তুমি পালাবো, তারপর আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না। উফ, এখন আবার কি এলো? যখন পড়বে মনে চাইবে কালো মেঘের পানে, শ্যামকে যখন পড়বে মনে, ও তুই চাইবি কালো মেঘের পানে। কাকে চাই বলুন তো? আমি তো একটা কাজেরই খোঁজ করছিলাম। আপনার বাড়ির নিচে যে সিকিউরিটি গার্ড বসেছিল উনিই আমাকে বললো যে আপনার নাকি কাজের লোকের দরকার, তাই এলাম। আচ্ছা তো ঠিক আছে, ভিতরে আসুন। মনে কিছুদিন মনে মনে কিছুদিন। একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। আপনাকে দেখে না আমার যেন ঠিকঠাক লাগছে না। সত্যি করে বলুন তো, কোনো সমস্যা হয়েছে নাকি? নিজের পাপের ফল ভোগ করছি গো দাদা বাবু। আমার যে দেবতার মতো স্বামী ছিলেন তাকে ঠকিয়ে অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছিলাম। নিজের ভুলটা যখন বুঝতে পেরেছেন তাহলে এখন তো আপনার স্বামীর কাছে ফিরে যেতে পারেন। কোন মুখ নিয়ে আমি ওনার সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারেন? যা করেছি তারপরে তো আমার মতো মেয়ের বেঁচে থাকাই উচিত না। জানেন তো, আপনার হাতে ঘড়িটা না আমার খুব চেনা চেনা লাগছে। 1 বছর জন্মদিনে ঠিক একই রকম একটা ঘড়ি আমি আমার স্বামীকে উপহার দিয়েছিলাম। মনে মনে তাহলে কি ইশারায় কইবি কথা গোঠে মাঠে, দেখিস যেন কেউ না বোঝে, যেও না, দাঁড়াও। না শোনে, কেউ না শেষ করো, আমি এমনই একটা মেয়ে মনে মনে। যার সাথে কখনো সংসার করা যায় না। একটা কথা বলি, ভুল তো মানুষ মাত্রই করে। তুমি যে মন থেকে রিয়েলাইজ করতে পেরেছো এটাই অনেক।